এখানে সবাই তারকেশ্বর যাচ্ছে এখন। আমরা যাই শ্রাবণ মাসে, এখানে এটা বৈশাখ মাসে সবাই তারকেশ্বর যাচ্ছে। এক এক সময় এক এক জায়গায় তারকেশ্বর যায়। এই দিকে দেখতে হচ্ছে, ওই দিকটা হলো কেএমডি পার্ক, আমাদের চন্দননগরের মানে বিশাল বিখ্যাত একটা পার্ক। যে কথা বলছিলাম, তো শুভকে বললাম যে চুচুড়ো স্টেশন থেকে যাওয়ার কথা। শুভ বললো চন্দননগর স্টেশনের এখান থেকে চলো, খুব তাড়াতাড়ি হবে। এই যে তারাপরি নাম রাস্তায় এসে মানে এরকম আটকে গেছি। দেখো একবার জ্যামটা দেখো। সকালবেলা এটা হলো সবজির আড়ত, এই সবজির আড়ত এসে আটকে গেছি। ও কাকা, কি অবস্থা! এখনো দিল্লি রোড পৌঁছাতে পারলাম, তার আগে যদি এত লেট হয় তাহলে কি হবে। মানে এটা হলো চন্দননগর স্টেশন মানে চন্দননগর স্টেশনটা পার করে যে সবজির পাইকারি মার্কেট, সে পাইকারি মার্কেট একবার দেখো। পুরে বাপরে কতটা ভিড়, মানে সামলাতে আসলাম। যাই হোক, আবার ফাঁকা পেয়ে গেছি। ব্যাপারটা হয়ে গেছে, রাস্তাটা চওড়াটা কম আর মানুষজন বেশি, তার জন্য যাতায়াতে একটু অসুবিধা হচ্ছে। রাস্তাটা একটু চওড়া হলে ভালো হতো। যাই হোক, জ্যামের মধ্যে থেকে কোনো রকম বেরাতে পেরে এখন যাচ্ছি দিল্লি রোডের উদ্দেশ্যে। তার কারণ আমি এখন যেহেতু মানে ঘুরতে যাচ্ছি, দীঘাতে যাচ্ছি, সেহেতু আমাকে গাড়িতে তেল ভরতে পারে। এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকটা হলো কেএমডি পার্ক, আমাদের চন্দননগরের মানে বিশাল বিখ্যাত একটা পার্ক। যেই কথা বলছিলাম, তো এখন গাড়িতে তেল ভরতে হবে, তাই ভাবলাম দিল্লি রোডে গিয়ে গাড়িটা তেল ভরবো। আমার গাড়িতে যেটুকুনি তেল আছে মোটামুটি এখন ওই শ্রীরামপুর অবধি যাওয়া যাবে, কিন্তু তার আগে তো আমাকে তো তেল ভরতেই হবে একবারে, তাই ভরবো। আর কত টাকা তেল ভরি সেটাও তোমরা দেখতে পাবে গাড়িতে। দীঘা যেতে কত টাকা তেল লাগে দেখেছো কাকা কি করছে। এখানে সবাই তারকেশ্বর যাচ্ছে এখন। আমরা যাই শ্রাবণ মাসে, এখানে এটা বৈশাখ মাসে সবাই তারকেশ্বর যাচ্ছে। এক এক সময় এক এক জায়গায় তারকেশ্বর যায়। সকাল রাইডে বেরানোর মজাই আলাদা, বেশ ঠান্ডা ওয়েদার, পুরো একদম সুন্দর, কি বলবো।